এভরিওয়ান, নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো আজকে কিন্তু উল্টো রথ, তো বিকালবেলায় ইচ্ছা আছে একটু মেলায় যাওয়ার, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো মা রান্নাঘরে চা করছে, তো আমাকে ডাকছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে সকালবেলা মা চা করেছিল, তো দেখো চা আর মুড়িটা এখন খেয়ে নিচ্ছি। বলো তো, মেলা টেলার দিনে যদি এরকম বৃষ্টি হয় আর এরকম আকাশ যদি মেঘলা থাকে, কারোর ভালো লাগে? আজকেও আকাশ ভালো যাবে না। বৃষ্টি হোক আর না হোক, আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবে, তাই না? যেমন মায়ের কাজ দোকান নিয়ে যাওয়া, সে তো দোকানে যাবেই। আমার যেরকম ঘর সংসার সামলানো, সেরকম আমাকে তো সামলাতে হবেই, তাই না? যার যার কাজ তাকেই করতে হবে, কেউ কারোরটা করে দেবে না। হ্যাঁ, তোমরা তো জানো আজকে উল্টো রথের মেলা। তোমাদের বলা হয়নি যে সোজা রথে আমার কেমন বেচা কিনা কী হয়েছে না হয়েছে। যাই হোক, আমি বক্সটা ভরে মাল নিয়ে গেছিলাম। আমি দিয়ে 8-9 জন ছিলাম ফুচকালা, কিন্তু আমার ফুচকা বিক্রি হয়ে গেছে সব। তা যাই হোক, আজকেও উল্টো রথের মেলা, আজকেও দোকান দেবো। জানি না আকাশটা কখনো মেঘলা কখনো বৃষ্টি হচ্ছে, কী হবে জানি না। যাই হোক, তোমরা দেখো কী হয় না হয়। এই দেখো, মায়ের আটা মাখানো প্রায় কমপ্লিট। এখন বাবা আসবে বাজার থেকে, তারপরে এই মাল ভাজা হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেশি আনারস। আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, কিন্তু প্রচুর সাপ হয়, যার জন্য গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। 2-3টে গাছ রাখা হয়েছে, তার মধ্যে 2টো আনারস হয়েছে। কালকে এইটা ভেঙে গেছে, এখনো পাকেনি ভালো, তো এইটা পেরে আনা হয়েছে। আসলে আসলে বাগানে হলে না, এটা হলো পাড়ার লোকেরা সব চুরি করে নিয়ে চলে যায়। আর এটা পাকলে ভীষণ মিষ্টি হয় খেতে। দেশি আনারস খেতে ভালো কিনার চাইতে। যাই হোক, এটা রাখা হবে ঘরে, 2-4 দিন থাকবে। থাকলে এটা হলুদ হয়ে যাবে। মেলা আমার প্রচুর কাজের চাপ, দুটোর মধ্যে আমার কমপ্লিট করতে হবে। যাই হোক, আটাটাও মাখানো হয়ে গেল, মাল ভাজা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, তার জন্য আমার এটা আবার মাখাতে হলো। খুব তাড়াতাড়ি করবো এটা। আর তোমাদের দেখানো হয়েছে আলুর হাঁড়িটা, ওটা তো বড় হাঁড়ি। যাই হোক, 2-3 হাঁড়ি আলু তো আমার সিদ্ধ করতেই হবে। এখনই আলুটা বসিয়ে দেবো। এ তো মায়ের কাজের প্রচুর চাপ, সেজন্য রান্নাটা আজকে আমিই করব, গ্যাসেই করে নেব, কারণ মার তো দোকান নিয়ে যেতে হবে, সেজন্য ব্যস্ততার মধ্যে থাকবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, তো পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এইটুকু টাইমের মধ্যে মার এতগুলো ফুচকার কুচি করা কমপ্লিট। এখন এগুলোতে তেল মাখাবে, তারপরে ফুচকা ভাজবে। এটা যদিও বাবা আসার পরে মা ভাজবে, কারণ একা একা মা পারবে না, একা একা ফুচকা বেলে ভাজা সম্ভব নয়। বাবা বাজার থেকে এই যে এইগুলো নিয়ে এসছে, আলু, পটল, কুমড়ো, তারপর ফুচকার কিছু জিনিস। আর এই দেখো, এখানে রয়েছে মাছের ডিম। আজকেও সকালবেলা রুটি তরকারি মা করেছিল, মানে রুটিটা আমি ভেজেছি আর তরকারিটা মা করেছে। তো এখন খেয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ, এই পেঁয়াজগুলো মা তো বিকালবেলা লাগবে দোকানের জন্য, সেই জন্য এখনই কেটে রাখছি আমি। দেখো, আজকে আমাদের বাড়িতে কিন্তু ডিমের ঝোল হবে। তো আমি আলুগুলো সকালবেলায় পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আর ডিমটা মা উনুনে সিদ্ধ বসিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ডিম, এই মাছের ডিমগুলোতে মা কী কী দিয়েছিল জানো? লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিল, আর একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সেটা আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন লঙ্কা গুঁড়ো একটু মানে চিড়ে দিচ্ছি। কেন বলো তো? কারণ সবজির যেহেতু পুঁই শাকের তরকারি রান্না করবে, তো ওটাতে একটু লঙ্কাটা চিড়ে দিতে হয়, তাহলে ভালো হয়, বেটে না দিয়ে। মা তো তাই করে, তো আমাকে বলল যে তুই এটা এরকম করে একটু দে লঙ্কাটা, তারপরে আমি যা করার করে নিচ্ছি। এখন পুঁই শাকের তরকারিটা রান্না করা হবে মাছের ডিম দিয়ে। মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এরপর পরপর কি কি করবে তোমরা দেখতে থাকো। আর এখানে মশলাটাও বেটে নিচ্ছে, শিলনোড়াতে বাটলে সেই মশলাটা বেশি টেস্ট হয় তরকারিতে।
আচ্ছা, এখানে তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়া হলো। এবার পরপর একে একে দেখো পেঁয়াজ দেওয়া হবে, দু চারটে রসুনও থেতো করে নেওয়া হচ্ছে, তেলের মধ্যে দিয়ে দেবে। পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর একে একে সবজিগুলো দিয়ে দেবে আর সবশেষে দেবে পুঁই শাক। এখানে আছে আলু, পটল, বেগুন আর কুমড়ো। ভাজা হয়ে গেছে, এখন পুঁই শাক দিয়ে দেওয়া হবে। পুঁই শাকটা প্রথমে দিয়ে দেওয়া হয়নি, কারণ এটা তাড়াতাড়ি গলে যায় তো এই জন্য। এই দেখো, এই মাছের ডিমটা তো ভাজা হবে, এতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে। আচ্ছা, এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়ে দেওয়া হলো, কারণটা হচ্ছে তাহলে গায়ে মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে না, খুব সুন্দর করে উঠে আসবে। এই দেখো, একে একে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি, লবণ, হলুদ আর চালের গুঁড়ি একসঙ্গে করে। গাড়িতে ফুচকা বাবা ভরে দিয়েছে, এখন আস্তে আস্তে গাড়িটা সাজানো হবে, মানে যা যা দিতে হবে। গাড়িতে অনেক কিছু ঢোকানো এখনো বাকি রয়েছে। পাশে দেখছো আর একটা গাড়ি, এর মধ্যে ফুচকার অনেক জিনিসপত্র রাখা হয়। তো মার তো প্রায় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন যাচ্ছি একটু ঘরে, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার সব থেকে পছন্দের খাবার। তো আমি তো ঘরে গেছিলাম, রান্নাঘরে এসে দেখি মায়ের মানে মাছের ডিম ভাজা হয়ে গেছে। এই দেখো সেই পুঁই শাকের তরকারিটা, কি দারুণ হয়েছে তাই না কালারটা। আসলে মা খুবই ভালো রান্না করে। হ্যাঁ, এখন 12টা 20 বাজে, 2টোর মধ্যে আমি বেরিয়ে যাব। যাই হোক, মাল ভাজাটাও হয়ে গেছে, কমপ্লিট। যাই, এরপরে আমার অনেক কাজ আছে, দোকান রেডি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মালগুলো কি সুন্দর হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই মালগুলো কিন্তু মেলাতে যাবে না, এগুলো কিন্তু হাটে হাটে মানে যাবে। ওই জন্য এত ফুচকা কেন ভাসছে জানো তো, কারণ আজকে হলো সোমবার আর বুধবারের দিন মার আবার কাপড়ের হাটের ওখানে দোকান দেয়, সেই জন্য মাল স্টক করে রাখছে যাতে কষ্ট কম হয়। এ দেখো নতুন আবার প্লেট নিয়ে আসলো। আমরা ফুচকা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি কম বেশি, আর স্কুল লাইফ কলেজ লাইফে কিন্তু প্রচুর ফুচকা খেতাম, এরকম মুখরোচক খাবার। তো আগে যখন কলেজ যেতাম তখন না ফুচকা প্রায় দিনই খেতাম, আর এখন তো বাড়িতেই তৈরি হচ্ছে। তো এখন আমি মার ফুচকার আলুগুলো মাখিয়ে দিচ্ছি, কিছুটা মা বাড়ির থেকে মাখিয়ে নিয়ে যায় আর কিছুটা ওখানে তো মাখাতেই হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন মা রেডি হয়েছে। আজকে তো রথের মেলা, তোমাদেরকে তো সকালবেলা বললামই। তো মা বিকাল এখনই বেরিয়ে পড়েছে, গাড়ি চলে গেছে আগেই, একটা দাদা এসে নিয়ে যায় গাড়িটা। হ্যাঁ, আজকে রথের মেলা, তোমাদের তো বললাম। তো আমি যাচ্ছি এখন, জানি না ঈশ্বর কতটা আমার সহায় আছে। ঠিক আছে, সাবধানে যেও। মা কাকে প্রণাম করছে জানো তো? মায়ের শ্বশুর শাশুড়ি, মানে আমার ঠাকুমা শাশুড়ি আর দাদু। তো আমার শাশুড়ি মা একটা কথা বলে জানো তো, বলে কি যে যখন কোথাও বেরোবি যে কোনো জায়গায়, তখন নিজের মা বাবাকে চোখটা বন্ধ করে একটু স্মরণ করবি,
কারণ মা বাবার ওপরে কিন্তু কেউ হয় না, কিন্তু মা দেখো নিজের শ্বশুর শাশুড়িকেও কিন্তু প্রণাম করে যায়। এখন সময় হয়েছে বিকাল 3টে। তো তোমরা তো দেখলে মা এইমাত্র বেরিয়ে গেল। এখন বাবাকে আমি খেতে দেব। বাবাকে খেতে দেওয়ার পরে আমি খেয়ে নেব, কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছে। সকালবেলা খেয়েছিলাম রুটি, এখন খিদেও পেয়ে গেছে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে দেখো বাবাকে খাবারটা দিয়ে দিয়েছি। এখানে আছে পুঁই শাক, ভাত আর আছে ডিমের ঝোল। বাবা কিন্তু রিচ খাবার খেতে একদমই পছন্দ করে না। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন আমি, আমার বড় যা আর তানিয়া পাপে এই 4জনে যাব উল্টো রথের মেলায়। তো চলো মেলায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন মেলায় যাচ্ছি। রথের মেলা বলে কথা, আর বৃষ্টি হবে না এটা তো মানাই যায় না, তাই না? দেখো আমাদের এইখানে কি পরিমাণে বিকালবেলা বৃষ্টি হয়েছে। তারপরে তো সামনে একটা ব্রিজ পার করতে হয়, ওখানটাও ভয় লাগছে যে পড়ে না যায়, যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গা তো স্লিপ খাওয়ার ভয়টা বেশি থাকে। এই দেখো এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করেই ওই যে মেলা দেখা যাচ্ছে, এখানে আমরা যাব। আর ওই যে দেখতে পাচ্ছ একটা মন্দির, ওই মন্দিরটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই বাঁশের ব্রিজটা পার করাটাই খুবই মুশকিল জানো তো, বিশেষ করে এই বর্ষার দিনে। যাই হোক আমরা খুব ধীরে সুস্থে আস্তে আস্তে পার হয়েছিলাম। ভেবেছিলাম কি মেলায় ঢুকেই আগে ফুচকা খাবো, আর দেখো মার দোকানে কি পরিমাণে ভিড় ছিল। তো ফুচকা খাবো কি, কোনো চান্সই পাচ্ছিলাম না। তো সেই জন্য মেলার ভিতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পরে ভাবছিলাম যে যখন বাড়ি ফিরবো তখন দোকান থেকে ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। তো দেখো মেলার মধ্যে কিন্তু ভালোই ভিড় ছিল। সোজা রথের দিন কিন্তু এর থেকে নাকি বেশি ভিড় ছিল। এই মেলাতে মোটামুটি যেসব দোকান সচরাচর বসে থাকে সেই সব দোকানই ছিল। তো চলো এখন যাচ্ছি মন্দিরে। চলো এবার তোমাদেরকে রথটা দেখাই। এখানে অনেক মানুষ প্রসাদ খাচ্ছিল। তো দেখো এই যে আমরা চলে এসেছি রথের এখানে। এই যে দেখতে পাচ্ছ এটা আমার বড় যা হয়, আর তানিয়া পাপিয়াও তো ছিল আমাদের সঙ্গে। আর মন্দিরের ভেতরে কিন্তু তানিয়াই ক্যামেরাটা ধরে দিচ্ছিল। চলো এবার তোমাদের আমাদের এখানে রাধা গোবিন্দের দর্শন করাই। এই দেখো অনেক কষ্ট করে দুজনকে ক্যামেরার সামনে আনলাম। তো একজনের ভাবটা দেখলে কীভাবে মুখটা লুকালো, দেখো। তো এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম, আর মাকেও আমি একটা আইসক্রিম কিনে দিয়ে এসেছিলাম, কিন্তু মায়ের খাওয়ার কোনো সুযোগই ছিল না জানো তো। এরপরে তানিয়া আর আমি গেছিলাম কোথায় বলো তো, জিলাপির দোকানে, কারণ বাড়িতে তো কিছু খাবার নিয়ে যেতে হবে না, সবাই রয়েছে। তো দেখো মেলায় তো ভিড় হবে, এটা তো স্বাভাবিক কথা না। মেলা জিনিসটাকে, এটা তো ভিড় হওয়ারই জায়গা। এবার বিষয়টা হচ্ছে আমার মেলাঘাট ভালো লাগে, কিন্তু মেলায় গিয়ে অনেকক্ষণ সেখানে থাকা আমার সেটা ভালো লাগে না। তো এখান থেকে আমি বাড়ির জন্য জিলাপিটাও নিয়ে নেব। আর এখান থেকে খাবার নেওয়ার পরেই আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম, কারণ বেশিক্ষণ আর থাকতে ভালো লাগছিল না। তো আজকের ব্লগটি এটুকুই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।